আয়োজন করব। তো মোটামুটি সব ব্যবস্থা করা আছে। তো আমরা একটু আমাদের এই গানের প্রোগ্রামটা একটু কন্টিনিউ করব। তো আমি প্রথমে আমাদের আজার গুণের দাদা আব্বুকে আমি একটু এই স্টেজের সামনে চলে আসতে বলছি, আব্বু যাতে কিছু বলেন। আমরা একত্রিত হতে পেরেছি, আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের এই পারিবারিক এই অনুষ্ঠানে একত্রিত হতে পেরে আমাদের পরিবার আরো অনেক বড় হতে পারে, কিন্তু আমরা সবাই আনতে পারি নাই, কারণ আমাদের এই ভেন্যুটা খুবই ছোট, স্বল্প পরিসর। এখানে যতজন আসতে পেরেছেন আমরা সেরকম ভাবে আমরা বলেছি যে এখানে আমরা সবাই একত্রিত হব। তো আপনারা আপনাদের ব্যস্ত সময় আমাদের মধ্যে দিয়েছেন, এই জন্য আমরা আনন্দিত, গর্বিত। দুটো বিষয়, একটা হলো যে আমাদের বড় ছেলে মার্ক, সে ইংল্যান্ডে 1 বছর কাজ করেছে এবং কাজ করার পরে আমরা চাই যে সে বাংলাদেশে কাজ করবে, বাংলাদেশে শিক্ষকতা করবে। এই জন্য সে ইংল্যান্ডে তার কন্ট্রাক্ট আর সে বাড়ায়নি, সে বাংলাদেশে চলে এসছে যে ইনশাল্লাহ এখানে শিক্ষকতা করবে এবং বাংলাদেশের জন্য করবে। তো এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার ছিল। আমরা এই জন্য সবাইকে আনতে চেয়েছি যে মার্কের এই আগমন উপলক্ষে আমরা একত্রিত হব। এবং মার্ক ইংল্যান্ডে যখন ছিল তখন তার কন্যা আজার গুণের জন্মদিনটা হয়, সেই সময় মার্ক ছিল না। তো মানে এইটা হলো আজার গুণ মনে রেখেছে যে আজার গুণ তো জানে তার জন্মদিন কবে। এখন সে বলতো যে আমার জন্মদিন কবে হবে, তো তার বাবা আসলে হবে। তো সমস্ত কিছু মিলিয়ে তার বাবা আসছে পরে আমরা একটা অনুষ্ঠান করছি, কিন্তু আজকে তার পুরো জন্মদিন নয়, জন্মদিনটা পেরিয়ে গেছে, মার্ক তখন ইংল্যান্ডে ছিল। তো আমরা এটা এই সবাই মিলে সবার জন্য দোয়া করি এবং আমরা এখানে খুবই অল্প কয়জন একত্রিত হয়েছি, আরো অনেক আসতে পারতেন। তো আমি সবাই জন্য আমিও দোয়া করি, আপনারাও এই মার্কের জন্য দোয়া করবেন, ইসমামের জন্য দোয়া করবেন এবং ওদের আগামী দিন, এবং এখানে অনেক আমাদের আগামী দিনের নাগরিক রয়েছে যারা আগামী দিনে বাংলাদেশের জন্য কাজ করবে, তাদের সবার জন্য দোয়া রইল। যারা সিনিয়র তাদের জন্য দোয়া রইল এবং আমরা সবাই মিলে আরো ছোট যারা রয়েছে তারা যেন আগামী দিনে সুস্থভাবে বাংলাদেশের জন্য কিছু করে, এই আশাবাদ আমরা রাখি। এবং আজকে এই পারিবারিক অনুষ্ঠানে আপনারা মানে ইনশাআল্লাহ মানে কি বলে দ্বিধাহীন ভাবে আপনারা খাদ্য গ্রহণ করুন। এবং আমরা এই বোধহয় ইসলাম বোধহয় এখন আরেকটু কিছু অনুষ্ঠানের একটা পার্ট করবে। তো আমি এই বলে শেষ করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা গান শোনাবে, আর তার আগে কি আজার গুণ তুমি আমাদের একটা গান শোনাবে? আজার গুণ তুমি কি আমাদের একটা গান শোনাবে? এদিকে তাকাবো।
আচ্ছা এখন নাচবান গান যাবে ডান্স করো করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে গেট টুগেদার সম্পর্কে কিছু তো বলতেন আসলে আমি খান আবুল কালাম আজাদ সাহেবের মতো আমি বলতে পারি না। প্রথম কথা উনি যেভাবে একজন সম্পর্কে আমার মনে হয় 1 ঘন্টা যদি বলতে দেওয়া হয় উনি 1 ঘন্টায় বলতে পারবেন, মানে উপস্থিত পাবেন। আমি অবশ্য তেমনটা বলতে পারবো না। আজারগুন আমাদের পুরো ফ্যামিলি, এরা সবাই স্বাভাবিকভাবে আমরা এদেরকে খুব কাছে পেতে চাই, সবসময় পাই। এবং আমরা যখনই আমাদের পারিবারিক দুই পরিবারের, বিশেষ করে আমার এবং আজাদ সাহেবের পরিবারের কোনো অনুষ্ঠানে আমরা এমনভাবে মানে সম্মেলনে আমরা যোগদান করি যেটা আমার মনে হয় আমাদের বলার অপেক্ষা রাখে না। আমরা খুব ভালোভাবে ওদেরকে গ্রহণ করে থাকি এবং আমাদের নাতি হিসেবে এবং আমাদের এই পরিবারের একজন হিসেবে আমরা তাদেরকে সবসময় আমাদের কাছে পেয়ে থাকি। পাশাপাশি আমার নাতি রাজবান খান শুনলেন গান। তার আগে অবশ্য আজারগুন যেভাবে যে প্রথম যে গানটা গাইলো সে মনে হয় যে এত সুন্দরভাবে, এবং পাশাপাশি যে মিউজিকে যারা আছে এবং তারাও ওটার সাথে তাল মিলিয়ে যেভাবে আমাদেরকে শোনালেন, সেটা সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত যে এই বয়সে যে এই তালটাকে সে মিলিয়ে রেখেছে। আর রাজবান খান 2 বছর 1 মাস মনে হয়, তো সেও আপনারা দেখেছেন। তার আগে থেকেই কিন্তু সে আমাদের একটা প্রোগ্রাম, আমাদের বাসায় একটা প্রোগ্রামে সে আমার মনে হয় 15 মিনিট মাইক্রোফোন ছাড়ছিল না।
কন্টিনিউয়াস সে বলে গেছে, যত কবিতা আছে যত গান আছে সবগুলা বলে গেছে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, দোয়া করি আমাদের এদের যে প্রজন্ম শুরু হয়েছে এই প্রজন্ম যাতে আগামী দিনের বাংলাদেশের এক একজন উজ্জ্বল নক্ষত্র করে দেখা দিবে, এটাই আমরা প্রত্যাশা করি। আজাদ খান সাহেব যেমন, তেমনি ওনার নাতি এবং নাতনিরা যেমন এগিয়ে যেতে পারে আগামী দিনে, সেই প্রত্যাশা কামনা করি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার অগাধ ভালোবাসা এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ইসমাম এবং মান। সম্পর্কে কিছু যদি বলতেন বা ওর সাথে ঘটে যাওয়া আপনার সাথে কিছু স্মৃতি। আমাকে দেখতে দেখতে অনেক শুরু হয়ে গেছে বয়স, ওর চলাফেরা আমাদের চলাফেরার ভিতরে অনেক বুদ্ধিদীপ্ত পরিচয় গ্রহণ করে এবং একটা কথার পাল্টা কথা কীভাবে বলতে হয় সেটাও ওর শিখে গেছে আর কি। না একটা কথা বললে কীভাবে বলতে এখন ওই সে দুদিন আগে একটা কথা আমি বলি, মানে ও যে স্কুলে পড়ে ওই স্কুলে আমাদের বাসা থেকে যাইতে, মাঝে মাঝে আমাদের বাসা থেকে বাসাতে যাইতে গাড়িতে যাওয়া যায়, রিক্সায় যাওয়া যায় যাওয়ার সময়, কিন্তু আসার সময় গাড়িতে আসা যায়। তো ওরা আমি 2 দিন যাওয়ার সময় রিক্সায় নিয়েছি, তারপর একদিন আমার গাড়ি না থাকাতে আমি আসার সময় রিক্সা আনছি, পরের দিন গাড়ি নিয়ে গেছি, গাড়িতে উঠে বলে কি না না তুমি আমার আজকে রিক্সায় উঠাবো না, আমিও আমার ড্রাইভার তা এখন মানে কথার পাল্টা কথা বলতে পারে এবং নিজের ভাব নিজে প্রকাশ করতে পারে এবং ও আরও 2-3টি গান জানে সুন্দর সুন্দরভাবে বলতে পারে, হয়তো গাইতে পারবে এখনো। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আপনারা আসছেন, আমরা খুশি হয়েছি। সবার আমি সালাম রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি এখন স্টেজে আমাদের শ্রদ্ধেয় স্যার নাজমুল স্যার আমাদের সাথে আছেন। স্যার যদি কিছু বলতেন তাহলে আমরা খুশি হতাম এবং আমরা খুবই ব্লেসড হতাম যে স্যার আমাদের কিছু বলছেন। পরিবারের 3 প্রজন্মের সবাই উপস্থিত এবং আজাদ সাহেবের সাথে সাথে যখনই অনুষ্ঠান হয় আমরাও একই ফ্যামিলির একজন সদস্য, এবং এটা শুধু দেশে না বিদেশেও আমরা যখনই যেতে থাকি আমরা কিন্তু একই সাথে সব জায়গায় চলি। তো আজকে আমাদের পক্ষ থেকে আমরা যারা এখানে ডাক্তার উপস্থিত আজাদ সাহেবের মাধ্যমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য। এবং সবাই বলবেন যে আজাদ সাহেব যেভাবে বলতে পারে এটা ওইভাবে বলা, কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে 3য় প্রজন্ম যারা এখনই মাইক ধরতে পারে, আমরা তো এখনো মাইকও ধরতে পারি না, তারা যেভাবে বলছে আমাদের মনে হয় ভবিষ্যতে আর এইসব মাইকে কিছু বলা লাগবে না। তবে আমি আবার আপনাদের ধন্যবাদ দিয়ে এবং সবাই মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আসলে এখানে বক্তৃতা শুনতে কেউ আসে না, খেতেই সবাই এসছে। ওই কান টানলে মাথা আসার মতো এখানে বক্তৃতাটা একটা অঙ্গ হয়ে গেছে। আর বিশেষ করে আমার কাকা খান আবুল কালাম আজাদ, এই অধ্যাপক, উনি এক্সটেম্পোর স্পিচ এত ভালো দেন যে তার বলার পরে আর কারো কিছু বলার থাকে না। আমি বক্তা নই, আমি বলতেও পারি না সেরকম, তবে ওই এনজয় করি, উপভোগ করি। আই লাভ টকিং টু পিপল। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, যদি আপনাদের ধৈর্য থাকে। আমেরিকার এক প্রেসিডেন্ট ছিলেন, তিনি বেশি শিক্ষিত ছিলেন না, প্রকৃতির শিক্ষায় শিক্ষিত ছিলেন, আমাদের অনেক পলিটিশিয়ানের মতো। তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, কিন্তু ভুলভাল ইংরেজি বলতেন। এই ভুলভাল ইংরেজি বলার কারণে তিনি যখন কোথাও কোনো স্পিচ দিতেন, এটা শুনে সবাই খুব হাসাহাসি করত। একদিন সবাই ঠিক করলো যে প্রেসিডেন্টকে দাওয়াত করবে এক জায়গায়, তিনি আফটার ডিনার একটা স্পিচ তো দেবেন এবং সেটা শুনে আমরা এনজয় করব। ইনি কিন্তু সেখানে ঢোকার পর উনি বুঝতে পারলেন যে তাকে নিয়ে হাসাহাসি করার জন্যই তারা এই ব্যবস্থাটা করেছে। তখন উনি বললেন, দেখো তোমাদের এই ডিনার শুরুর আগে আমি একটা ছোট্ট গল্প বলি। রোমের কলোজিয়ামে যেখানে কন্ডেম মানে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে কি করে কলোজিয়ামের মাঝখানে ছেড়ে দিয়ে রোমান প্রভুরা দেখে আর সিংহের খাঁচা ছেড়ে দিলে সিংহ এসে তাকে মেরে ফেলে
সিংহের জন্য ভালো ডিনার। একদিন এরকম একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তো সবাই দেখলো যে এই লোকটা সিংহটা আসার সাথে সাথে এই লোকটা সিংহের কানে কানে কি কথা বলেছে, সিংহ লেজ গুটিয়ে আবার চলে গেছে। এটা দেখে তখন এই রোমান সম্রাট ডাকলো যে দেখো কি বলেছো তুমি তাকে। বলতে আমি বেশি কিছু বলিনি, বলেছি আমার তো মৃত্যুদণ্ড, তোমার জন্য একটা ভালো ডিনার হবে, কিন্তু একটা কথা ভুলে যেও না যে ডিনারের পরে একটা আফটার ডিনার স্পিচ দিতে হবে। স্পিচ দেওয়ার পরে কিন্তু সিংহটা চলে। তো আমি কি সেরকম পলায়ন করবো নাকি? মানে অত্যন্ত সুন্দর অনুষ্ঠান পারস্য সুন্দরীর জন্মদিনে। আপনারা জানেন যে পারস্য সুন্দরী কেন বললাম, আজারগুল একটা ইরানিয়ান মেয়ে, এবং ওখান থেকে নামটা বেয়াই কিন্তু মানে এনেছেন এবং ওকে নামটা দিয়েছেন। অত্যন্ত অপ্রচলিত কিন্তু সুন্দর নাম, আজারগুলের জন্মদিন। আমরা সবাই তার জন্য দোয়া করি যাতে তার দাদা দাদি এবং নানা নানি বা যারা আত্মীয় স্বজন আছেন তাদের সবার মুখোজ্জ্বল করে এই মেয়েটি। ওই প্রভাতে আপনার আকাশ থেকে যেরকম সারাদিন সম্বন্ধে ধারণা করা যায়, আজারগুলকে দেখেই কিন্তু আপনারও সেই ধারণা হবে যে মেয়ে ইনশাল্লাহ অনেক বড় হবে। আপনারা সবাই ভালো থাকেন। আজকের অনুষ্ঠানে মার্ক এবং যারা ওদেরকে আমি প্রথমে কিছু মনে করবেন না, আমি একটু আমার খারাপ লেগেছে, ওখানে পার্কিং পাচ্ছিলাম, চিনতেও পাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু তারপরে এখানে এসে সবার সাথে যখন বসলাম, খেলাম, সুস্বাদু খাবার সবকিছু মিলিয়ে তখন আমার সেই রাগ চলে গেছে। আমি এখানে আরেকটা কথা বলি, আজকে আমি ছোট্ট করে এক জায়গায় একটা, আপনার তো ধৈর্য থাকলে আরেকটা কথা, তিনজন লোক তারা 40 বছর বয়স, তাদের একসাথে বড় হয়েছে। আমাদেরও অনেকেই বন্ধু বান্ধবকে নিয়ে আমরা বড় হয়েছি। তারা 40 বছরটা ঠিক করলো উদযাপন করবে এরকমই একটা রেস্টুরেন্ট, নাম হলো ওশান রেস্টুরেন্ট। তো ওশান রেস্টুরেন্টে কেন? ওখানকার পরিবেশটা খুব সুন্দর, খাবার ভালো, তারা সেখানে উদযাপন করলো 40 বছর। 10 বছর পরে তারা আবার ঠিক করলো বন্ধুরা 50 বছর তারা উদযাপন করবে। সে 50 আবার ঠিক করলো তারা ওশান রেস্টুরেন্টে যাবে, কারণ সেটার পরিবেশ ভালো, খাবার ভালো, বেয়ারাগুলো ভালো, সব কিছু ভালো। 60 বছর বয়সে তারা ঠিক করলো আবার সে ওশান রেস্টুরেন্টে যাবে, কারণ এখনো তার সেখানকার খাবারগুলো তাদের খুব মনে আছে, খাবারগুলো খুবই ভালো। 70 বছর বয়সে ঠিক করলো ঠিক ওশান রেস্টুরেন্টে যাবে, কারণ গতবার এসে দেখে গেছে ওখানে অনেকগুলা স্ট্রেচার, তারপরে হুইল চেয়ার, এসব সবই ওখানে আছে, তার মানে প্রয়োজনে বসে পড়তে পারে। আর 80 বছর যখন, ভেরি ইন্টারেস্টিং, 80 বছর বয়সে ওরা ঠিক করলো যে ওশান রেস্টুরেন্টে যাবে, কারণ তারা আগে কখনো সেখানে যায়নি। অর্থটা বুঝেছেন? ভুলে গেছে। আমাদের সেরকম ভুলে যাওয়ার এই বয়স আপনাদের কারো হয়নি, আমি কাছাকাছি পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ্রতা, কল্যাণ এবং মঙ্গলের স্পর্শে আপনাদের আগামী পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র, ওরা ওদেরই সন্তান আজকে এখানে আজারুল এবং রাজমান খান, ওদেরকে পারফরমেন্স দেখলাম, অভিভূত। আসলে ঠিক কথাই বলেছেন যে এই প্রজন্মের কাছে, এই নতুন প্রজন্মের কাছে খান আবুল কালাম আজাদ স্যার একেবারেই হেরে গেছেন, এবং স্যারের এই হেরে যাওয়ার মধ্যেও মানে আমরা সবাই গর্বিত, এবং আমাদের কাছে এটাই আমাদের দোয়া থাকবে যেন ওদের কাছে যেন আমরা সবাই হেরে যাই। আর স্যার এবং স্যারের পরিবারের প্রতিটি সদস্যই আমাদের কাছে অনুকরণীয়, স্যারের অ্যাক্টিভিটিসগুলো। স্যার অনেক বড় মনের মানুষ, এবং সেটা প্রতিফলিত হয় স্যারের 2 ছেলের বউকে তিনি আমার কাছে, আমি যতটুকু দেখি, মেয়ের চেয়ে আরো বেশি, মানে তারা তাদের মেয়ে। এই যে একটা শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ, এটা কিন্তু ছড়িয়ে যায় আমাদের, আমরাও সেই মানে তার অংশীদার হই। স্যারের প্রতিটি অনুষ্ঠানেই আমরা পরিবারের সদস্য হিসাবে আসি, এবং আমরা কিন্তু এই পরিবারের সদস্য হিসাবে নিজেকে মনে করি। স্যারের বিআই সহ অন্য সবাই যারা এখানে আজকে এসেছেন,
সবার জন্য, সবার কাছে সালাম এবং সবার জন্যই দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আজারগুন এবং রাজমান খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ওরা মেধার স্বাক্ষর রাখবে ইনশাল্লাহ। আগামী দিনে বাংলাদেশে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। মানে যে অনুভূতি, যে শ্রদ্ধা, যে অসাধারণ তার নেতৃত্ব এবং ভালোবাসা দেওয়ার যে একটা প্রবণতা, এটা আমাকে আসলে সবসময় মুগ্ধ করে। আমি সবসময় বলতাম স্যারের সাথে কিছুদিন চাকরি করবো, সেটা আমার সৌভাগ্য হয়েছে। এবং আরও সৌভাগ্য হচ্ছে স্যার যে চেয়ারে আগে বসতেন, মানে দ্যাট ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেডিসিন, সেই চেয়ারে এখন আমি বসি। এটা আমার কাছে আরও ভালো লাগে, তার ছেলেকে এখন আমার কাছে রেখে দিয়েছেন, যে তার সমস্ত দায়িত্ব আমার কাছে। তার আমার বাচ্চা, তাদেরকে দেখে আসলে অভিভূত। এবং আজকে আমার ওটাই মনে হলো যে স্যার যেরকম স্টেজে উঠে অসাধারণ বক্তব্য দেয়, তার দুই নাতি নাতনি কিন্তু তাকে ছাড়াই যাবে, এটা নিশ্চিত বলা যায়। তার দুই ছেলে না ছাড়াই দিতে পারলে নাতি নাতনি স্যারের কিন্তু ছাড়াই যাবে অনেকটা। আসলে যাদের মধ্যে কিছু থাকে, তারা খুব ছোটবেলায় তাদের একটা কিছু বিশেষ জিনিস দেখা যায়। আজকে আমি আসলে অভিভূত, দুই বাচ্চার পারফরমেন্স দেখে রিয়েলি অ্যাস্টোনিশ, ভেরি নাইস। এবং আমি আজকে আসলে এখানে এসে সবার কাছে সবার নিজের উপস্থিতি দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ মাকে এবং ইসমনকে এবং তাদের বাচ্চা কাচ্চা এবং তাদের স্ত্রীদের সুন্দর জীবন আগামী দিনে আরও এখানে থাকা সৌভাগ্য হবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ। আয়ান, তুমি একটু স্টেজের সাথে চলে আসো। আমি
বিরহ নিশি ছে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে ও আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ আরে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ আমি কালার হারায় যেমন কালার হারায় যেমন এরূপ হেরিয়ে দর্পণে রূপ হেরিয়ে দর্পণে ও আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে ও আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে ও আমার মনের মানুষের সনে বাংলাদেশের আনন্দঘন অনুষ্ঠানকে আরো আনন্দ করার জন্য আজকে আমাদের প্রয়াস আমাদেরকে গান গাইতে বলা হয়েছে আমাদের চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে। আজকে আজার গুণের জন্মদিন, আমার অনেক আদরের, এত সুন্দর একটা আয়োজন, ফ্যামিলি প্রোগ্রাম আমার সবসময় প্রিয়। যত কাজ যত কিছুই থাকুক না কেন, ফ্যামিলি অলওয়েজ আমার কাছে ফার্স্ট। সো সবার সাথে দেখা হয়ে সবাইকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আর আজার গুণের জন্য অনেক 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 দোয়া, ভালোবাসা। অনেক বড় হও মা। ধন্যবাদ। মরে যাই তোর বিপাকে, মনে নেই জমতে থাকে, পড়ে যাই তোর বিপাকে, চিন্তা দেখো
কাছে প্রহর শান্তি এই যন্ত্রণা মাঝিরে বন্যা কোথায় মন মাঝিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে বাঁকা চাঁদ ভাগে না কালো রে নেই ভোর নেই রং জানি নেই কিছুই করা বাঁকা চাঁদ ভাগে না কালো রে নেই বোধ নেই জানি নেই কিছুই করা পড়ছে মনে মুখের আদল ভাঙে মুখ ভাঙছে পাহাড় মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে আয় ফিরে 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 একে বন্ধনে জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু ওই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু ওই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে লা 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 লা। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমারে হারালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একে বন্ধনে জড়ালে গো বন্ধু বাতাসের কথা শীত কথা নয় রূপ কথা ঝরে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ঝরে রাখি হাসিতে কিছু পরে দূরে তারা ঝুলবে হয়তো তখন তুমি বলবে লা 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 লা। কিছু পরে দূরে তারা ঝুলবে হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পরালে গো বন্ধু
जाने क्या सपने दिखाए तुम पास आए यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तो मेरा जाने न सोता है क्या करूँ हाय कुछ कुछ होता है क्या करूँ हाय कुछ कुछ होता है সূর্য মামা উঠবে এসে সেই আবার চোখ ভরে স্বপ্ন তবে তোমার ঘরে উড়বে পাখা সেই সুরে স্বপ্ন আমরা বাঁধব দোলা সেই সুখে মন পাখি যায় সুরে সুরে গানে গানে খুশিতে মধ্যে গলে আকাশে
They
সবাই যারা ছিল, ঈশ্বরকে ধন্যবাদ, ফেমিকে ধন্যবাদ, সারমাকে ধন্যবাদ, আব্বু এবং আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন এবং আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে অনেক অনেক বেশি বেশি ধন্যবাদ তাদের সহযোগিতার জন্য। তো আশা করি ভবিষ্যতে আল্লাহ আমাকে আবার তৌফিক দিন, এরকমভাবে আরও সুন্দর জায়গায় আরও সুন্দর অনুষ্ঠান যেন আমি আয়োজন করতে পারি, আপনাদের সাথে সবাইকে নিয়ে আনন্দ শেয়ার করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের অনুষ্ঠান আমরা সমাপন করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Rana mele
এসো আজ সারাদিন বসে